ওয়েলকাম টু কালার বার। আমি সুস্মিতা। শুরু করছি বিনোদন জগতের স্পাইসি লেটেস্ট খবর আর গসিপ নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। গত কয়েকদিন ধরে ইন্ডাস্ট্রির অন্দরে কানাঘুষো মা হতে চলেছেন সোহিনী। অনুরাগীদের মধ্যেও কৌতূহলের পারদ ছিল তুঙ্গে। এবার টলিপাড়ার এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে মা হওয়ার জল্পনা নিয়ে প্রথমবার মুখ খুললেন সোহিনী সরকার। কি জানালেন শুনবো। জুলাই মাসে শোভন সোহিনীর বিয়ের দ্বিতীয় জন্মদিন। সেই বিশেষ মুহূর্তর আগেই টলিপাড়ায় জোর চর্চা তারকা দম্পতির জীবনে নাকি আসতে চলেছে নতুন অতিথি। এতদিন এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেনি দুজনের কেউই। তবে সম্প্রতি এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে গিয়ে প্রথমবার এই জল্পনা নিয়ে মুখ খুললেন অভিনেত্রী। এক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে হালকা গোলাপি শাড়িতে হাজির হয়েছিলেন অভিনেত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মা হওয়ার জল্পনা প্রসঙ্গে সরাসরি কিছু না বললেও তার মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সোহিনীর কথায় এটা একটা অ্যাওয়ার্ড ফাংশন, এখানে শিল্পীদের কাজ নিয়েই কথা হয় ভালো। আমাদেরও নিশ্চয়ই এমন একটা সময় আসবে যখন সবকিছু জানাবো। আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ার অধিকার প্রত্যেক মানুষেরই রয়েছে। সময় এলে আমরাও সেটা ভাগ করে নেব। বরাবরই ফুটবল নিয়ে আবেগপ্রবণ ছিলেন রাহুল। রাহুলের স্মৃতিতে ইস্টবেঙ্গল মাঠে বিশেষ ফুটবল ম্যাচ। একজোটে হাজির ছিলেন ছবিওয়ালার তারকারা। চোখ রাখবো সেই খবরে। আজীবন কট্টর ইস্টবেঙ্গল সমর্থক ছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। তার স্মৃতির উদ্দেশ্যে এক অভিনব শ্রদ্ধার্ঘ্যের সাক্ষী থাকলো কলকাতা। রাহুল অরুণোদয়ের জন্য ফুটবল খেলতে মাঠে নামলেন শিল্পীরা, আর তার প্রাণের ক্লাব ইস্টবেঙ্গল। তাই টিম ছবিওয়ালা আর ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলোয়াড়রা মিলে ট্রিবিউট দিল রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। বাঙালির ফুটবল আবেগে গ্যালারি আর সিনেমার মেলবন্ধন ঘটিয়ে এই বিশেষ ইভেন্টের মূল ট্যাগলাইন রাখা হয়েছে লাল হলুদ গ্যালারির ছবিওয়ালা। এ যেন এক মেলবন্ধন, খেলা আর সিনেমা মিলেমিশে একাকার। এমনটাই তো চেয়েছিলেন রাহুল। তাই রাহুলের ভালোবাসাকে সম্মান জানিয়ে পায়ে ফুটবল নিয়ে ইস্টবেঙ্গল মাঠে এক হলো সিনেমা আর খেলা। বললাম যে ইফ আই কুড হ্যাভ বিন আ পার্ট অফ ছবিওয়ালা, তাহলে আমারও এই লেগেসিটার সাথে আমি থেকে যেতাম। কিন্তু দ্যাটস ওকে, কারণ আমি অন্তত আজকে রাহুলকে সেলিব্রেট করার জন্য এখানে আসতে পেরেছি ইস্টবেঙ্গল গ্রাউন্ডে, যেখানে ইস্টবেঙ্গল রাহুলের সাথে ওতপ্রোতভাবে জড়িয়েছিল। রাহুল ওয়াজ অ্যান আর্ডেন্ট ফ্যান অফ ইস্টবেঙ্গল ক্লাব, এবং এই গ্রাউন্ডে আজকে ইস্টবেঙ্গলের কিছু প্রাক্তন প্লেয়াররা খেলেছেন, আমাদের বন্ধু বান্ধবরা খেলেছে, দুটো এক্সিবিশন ম্যাচ খেলেছে, রাহুলের নামে জার্সি পরে খেলেছে, রাহুলকে সেলিব্রেট করেছে। এটার থেকে বড় পাওয়ার কি হতে পারে? আমার মনে হয় এইভাবেই রাহুল আমাদের মধ্যে থাকবে, ছবিওয়ালার মাধ্যমে, ইস্টবেঙ্গলের মাধ্যমে, আপনাদের সকলের মাধ্যমে। হ্যালো, নেমেছো? যে জেনেছি যে ভাবিদের বাড়িতে কিরকম ভাবে ফুটবল খেলার সময় যে উৎসবটা হতো বাড়িতে, ওর সব বন্ধুরা বাড়িতে আসতো এবং হই হই করে একটা ছোটখাটো মাঠে পরিণত হতো। এটা আমরা রোজই শুনছি মাসির কাছে, দাদা ভাইয়ের কাছে, তাই না? এবং বিভিন্ন রাহুল অনেক কিছু রান্না করে ফেলতো, বিভিন্ন রকম শরবত বানিয়ে ফেলতো, একটা মশলা বানানো থাকতো যেটা শরবতে মেশানো হবে। মানে একটা অন্যরকম উত্তেজনা ছিল ওর জীবনে ফুটবল বিষয়টা। সেখানে ওর নামের জার্সি, আমরা রাহুলের নামের জার্সি পরে একটা টিমকে দেখলাম। এটা ট্রিবিউট বলবো নাকি রাহুলের সাথে একসাথে উদযাপন করা বলবো আমি সেটা জানি না। আমার মনে হয় উদযাপনই বলবো। এর থেকে বড় উদযাপন আর কিছু হতে পারে না। ভাবিন যে এইটাতে কতটা আনন্দ পেল। আমরা তো সবসময় জানি যে আছে, শারীরিক ভাবে নেই, কিন্তু ও তো আছে, দেখছে সবটা। তো আমার মনে হয় কোথাও একটা ওই বোধহয় বুঝিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে আমাদের, ওই বোধহয় আমাদের বুদ্ধি দিচ্ছে, সেইভাবেই হয়তো করা হচ্ছে, কারণ ভালোবাসার জিনিসগুলোই করা হচ্ছে। তো এই উদযাপনটাই জারি থাকুক। 24শে জুলাই থেকে প্রেক্ষাগৃহে আসছে ছবিওয়ালা, তারপর আমরা প্রেক্ষাগৃহে গিয়ে উদযাপন করি। আমি বারবারই একটা কথা বলছি যে রাহুলের স্পিরিটটা আমাদের মধ্যে এমন ভাবে রয়েছে যে আজকে খেলাটা রাহুলকে আমরা কেউ মিস করিনি। কারণ রাহুল কোনো একটা জায়গায় বসে থাকলে হয়তো মনে হতো এই রাহুল ওখানে কেন বসে আছে, আমার পাশে আয়, বা তুই কেন খেলছিস না। আজকে তো রাহুল সবার মধ্যে ছিল, এবং দুটো দল, যেই দুটো দলে খেলা হচ্ছে, দুবার খেলা হলো দুটো দলেই রাহুল আছে। কারণ একটা দল রাহুলের নামে, আরেকটা মাঠে এতগুলো রাহুল, এবং যারা দর্শক আসনে বসে আছে, যারা খেলাটা দেখছে, তারা সবাই রাহুল, মানে সবার মধ্যেই রাহুল আছে। এইভাবে রাহুলকে উদযাপন করা, রাহুলের
জীবনের বিভিন্ন চর্চা ভালোবাসাগুলোকে এগিয়ে নিয়ে যাওয়াটাই আমাদের কাছে রাহুলের জীবনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার মতনই, এবং রাহুলকে আঁকড়ে ধরে বাঁচানো, যেটা আমাদের মনে হয় যতদিন শ্বাস প্রশ্বাস চলবে ততদিন চলবে। আজকের কালার বার এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। আর অবশ্যই নজর রাখুন অন টিভিতে। অন টিভি, টিভি অন তো মিউজিক অন।